প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? দেখো, আজকে আমরা ক্রিয়ার কাল নিয়ে আলোচনা করব। ক্রিয়ার কাল কয় ভাগে বিভক্ত, এটা নিয়ে আমরা গুরুত্বপূর্ণ একটি আলোচনা করব। আমি একটি ছকের মাধ্যমে সহজভাবে মনে রাখার জন্য একটা ছক দ্বারা এই ক্রিয়ার কালটা বুঝিয়ে দিব। তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো। দেখো, ক্রিয়ার কাল। এই ক্রিয়ার কালকে আমরা ভাগ করে, দেখো, 1, 2, 3, 4। একটা নতুন একটা বিষয় এখানে সংযোজন হয়েছে, এই জন্য আমরা, দেখো, তাহলে কি প্রথমে হচ্ছে যে বর্তমান, তারপর হচ্ছে যে অতীত, তারপরে হচ্ছে ভবিষ্যৎ, আর একটা হচ্ছে যে অনুজ্ঞা। অনুজ্ঞা এটাও বর্তমানে আলোচনা হয়, এই অনুজ্ঞা। কিন্তু আমরা সচরাচর জানি ক্রিয়াকে 3 ভাগে ভাগ করা যায়: বর্তমানকাল, অতীতকাল আর ভবিষ্যৎকাল। কিন্তু এখন এই অনুজ্ঞারও ব্যবহার আছে, তাই আমি এটাও ভাগের মধ্যে নিয়ে আসলাম। এই কালগুলোকে আবার দেখো, এই বর্তমান কালকে কয় ভাগে ভাগ করা হয়েছে? দেখো, এই বর্তমান কালকে ভাগ করা হয়েছে 3 ভাগে। দেখো, একটা হচ্ছে সাধারণ বর্তমান, সাধারণ বর্তমান। 2 নাম্বার হচ্ছে যে কি, ঘটমান বর্তমান। ঘটমান বর্তমান। এই 3 নাম্বার হচ্ছে যে কি, পুরা ঘটিত, পুরা ঘটিত বর্তমান। দেখো, পুরা ঘটিত বর্তমান। এই অতীত কালকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? দেখো, অতীতটাকে ভাগ করা হয়েছে কয় ভাগে, সেটা আমরা দেখব। অতীতকাল, অতীতকালকে দেখো ভাগ করা হয়েছে 4 ভাগে: সাধারণ, অতীত, ঘটমান অতীত, ঘটমান অতীত, তারপরে কি পুরা ঘটিত অতীত, পুরা ঘটিত অতীত, আরেকটা হচ্ছে যে নিত্য বৃত্ত অতীত। একটা হচ্ছে নিত্য বৃত্ত অতীত। বৃত্ত, নিত্য বৃত্ত অতীত। এখন এই ভবিষ্যৎ কালকে আমরা ভাগ করব। এই ভবিষ্যৎ কালকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? ভবিষ্যৎ কালকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। দেখো, তাহলে কি, সাধারণ, ভবিষ্যৎ, ঘটমান, ভবিষ্যৎ, পুরা তো পুরা ঘটিত
ভবিষ্যৎ। এই ভাগ গেল। আর এই যে আছে অনুজ্ঞা, এটাকে আমরা ভাগ করব, এটাকে দুই ভাবে ভাগ করা যায়। এই দুই ভাগে ভাগটা কি আমরা দেখবো, দেখো এটা হচ্ছে যে বর্তমান কালের অনুজ্ঞা, একটা হচ্ছে যে কি বর্তমান কালের অনুজ্ঞা, একটা হচ্ছে বর্তমান কালের অনুজ্ঞা, আর আরেকটা হচ্ছে যে ভবিষ্যৎ কালের অনুজ্ঞা। এটা হচ্ছে যে ভবিষ্যৎ কালের অনুজ্ঞা। এইভাবে আমরা যদি মনে রাখতে পারি যে ক্রিয়ার কালটা যদি আমরা এই ছকের মাধ্যমে মনে রাখতে পারি, অবশ্যই যে কোনো রকমের কাল আমাদের যখন হচ্ছে যে এই বর্তমান কাল থেকে অতীতকাল, ভবিষ্যৎ বা অতীতকাল থেকে ভবিষ্যৎকাল, এইভাবে রূপান্তর করতে গেলে আমরা সহজে জানতে পারবো। এবং কোন কালকে কত ভাগে ভাগ করা হয়েছে বাংলা মানে ব্যাকরণ অনুযায়ী, তাহলে আমরা সহজে আমরা এটা আয়ত্ত করতে পারবো। তাহলে আমরা এই ছকটা মনে রাখলেই আমাদের সবচেয়ে সহজ হবে যে ক্রিয়ার কালটা কত প্রকার এবং কি কি ভাগে ভাগ করা হয়। আমরা পরবর্তীতে এই ক্রিয়ার কালের এই যে প্রত্যেক বর্তমান কালের যে তিনটা ভাগ হয়েছে, একটা হচ্ছে যে কি সাধারণ বর্তমান, ঘটমান বর্তমান এবং পুরঘটিত বর্তমান, এগুলো কিভাবে সংগঠিত হয় এগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলোচনা করব। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।